আসসালামু আলাইকুম। প্রথমে একটা দুঃসংবাদ দিয়ে শুরু করতে যাই। যতটা ধারণা আমরা করতে পারছি যে কেপ ভার্দে এবং আর্জেন্টিনার লড়াইটা একেবারে সাংঘর্ষিক হলেও বা হাড্ডাহাড্ডি হলেও দিন শেষে জয়টা কেপ ভার্দের হবে। এখন কেন আপনাদেরকে আমি বলি, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কেপ ভার্দে আহ, ফুটবল ওয়ার্ল্ড কাপে আসছে প্রথমবার, তারা উরুগুয়ের সাথে ড্র করেছে, তারা স্পেনের সাথে ড্র করেছে, তারা কিভাবে আপনি বলেন আর্জেন্টিনাকে হারাবে? কারণ আর্জেন্টিনা তো বিশ্বকাপ জয়ী দল বা বিশ্ব চ্যাম্পিয়ন দল, হোয়াটএভার আপনি যেভাবে আর্জেন্টিনাকে আপনারা চেনেন, বিশ্বকাপ জয়ী, বিশ্বজয়ী, এইটা ম্যাটার করে না, বাট ম্যাটার করে হচ্ছে প্লেইং স্টাইলটা। আপনি খেয়াল করবেন যে কেপ ভার্দের যে ওল্ড প্লেইং স্টাইল ছিল এগেইনস্ট সৌদি আরেবিয়া, এগেইনস্ট ইউরুগুয়াই, এগেইনস্ট স্পেন, তাদের এগেইনস্টে যে একটা প্লেইং স্টাইল ছিল, সেই প্লেইং স্টাইলটা যদি আপনি একটু নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করেন এবং পর্যালোচনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ ডিফেন্সিভ ফুটবল খেলে এই কেপ ভার্দে, এবং কেপ ভার্দে ডিফেন্সের জন্য একেবারে তুখোর একটা টিম। এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যে দলগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে তুখোর দল হচ্ছে কেপ ভার্দে। এবং কেপ ভার্দে জাস্ট 5 লক্ষ জনসংখ্যার একটি দেশ, সেই দেশটা ফুটবল ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো রাউন্ড অফ 32 তে জায়গা করে নিয়েছে, অর্থাৎ নকআউট স্টেজে জায়গা করে নিয়েছে। এখন দেখেন এইখানে আপনার আসতে হলে আপনাকে কাকে কাকে বিট করতে হবে। আপনার স্পেনকে বিট করতে হবে, যারা 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন। আপনার ইউরুগুয়েকে বিট করতে হবে, যারা 1930 সালের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন এবং 1954 সালের দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। আপনার সৌদি আরবিয়াকে বিট করতে হবে, যারা কিনা এশিয়ার চ্যাম্পিয়ন। এই কেপ ভার্দে তাদেরকে বিট করতে না পারলেও, একেবারে হারাতে না পারলেও, তাদের এগেইনস্টে ড্র করেছে 3 ম্যাচের 3টা ড্র, 3 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করলো একেবারে রাউন্ড অফ 32 তে। এখন তাদের প্লেইং স্টাইল যদি একটু পর্যালোচনা করেন, তাহলে আপনারা দেখবেন যে তারা প্রচুর পরিমাণ ডিফেন্সিভ ফুটবল খেলে। তারা তাদের ডি বক্স থেকে কোনোভাবেই তাদের ডিফেন্ডারকে সরায় না বা প্লেয়ারদেরকে সরায় না, তারা চায় সামহাউ ম্যাচটা আমরা ড্র করি। এখন যেহেতু এটা নকআউট স্টেজ, এখানে ড্র করলে আপনার এক্সট্রা 30 মিনিট, এবং এরপর সেখানেও যদি ড্র থাকে তাহলে এরপর পেনাল্টি শুট আউটে চলে যাবে। বাট পেনাল্টিতে গেলে আলটিমেটলি আপনি যদি পেনাল্টির চিন্তা করেন, তাহলে সেখানে জয়টা আর্জেন্টিনার হবে। কারণ এমিলিয়ানো মার্টিনেজের যে মাইন্ড রিডিং একটা ব্যাপার রয়েছে বা সাইকোলজিক্যাল যে একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা একেবারে পুরোপুরি পরাস্ত করে দেবে কেপ ভার্দেকে। বাট ইফ ইউ টেল মি অ্যাবাউট দ্য মেইন ম্যাচ, আমি সেখানে বলবো যে আর্জেন্টিনা সেখানে পরাস্ত হবে। কারণ যেহেতু দলটা কেপ ভার্দে, আর্জেন্টিনা অবশ্যই চাবে যে এই দলটাকে প্রতি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পর পর বা 7 মিনিট পর বা 10 মিনিট পর পর, সর্বোচ্চ 10 মিনিট পর আমরা আক্রমণ করব। আর্জেন্টিনা যখন আক্রমণ করতে যাবে, তখন দেখা যাবে আর্জেন্টিনার জাস্ট 2জন প্লেয়ার থাকবে ডিফেন্সে, একজন থাকবে মিডে, বাকি সবাই থাকবে কেপ ভার্দে ডি বক্সে। সেইখান থেকে কেপ ভার্দে যদি বাই এনি চান্স একটা বল বা একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ তারা তৈরি করতে পারে, তাহলে আই হ্যাভ টু সে দ্যাট সেইখানে আর্জেন্টিনা একটা গোল কনসিড করবে অবশ্যই। এবং তারা কোনোভাবে একটা গোল দিয়ে দেওয়ার পর কেপ ভার্দে থাকবে না, কেপ ভার্দে হয়ে যাবে দ্য গ্রেট ওয়াল অফ চাইনা। তখন তারা 11 জনকে ডি বক্সে শুয়ে রাখবে, লিটারেলি, যে আপনারা শুয়ে থাকেন, আপনারা শুয়ে বল ডিফেন্স করেন। এছাড়া কেপ ভার্দে কিচ্ছু করবে না। এবং সেইখানে আর্জেন্টিনার এই একটা গোল শোধ করতে করতেই একেবারে সময় শেষ হয়ে যাবে, এবং আমরা যেটা বলি যে তেল বেরিয়ে যাবে। সো আর্জেন্টিনার জন্য কেপ ভার্দের ম্যাচটা খুব টাফ হতে চলেছে। এখন হ্যাঁ, আর্জেন্টিনা জিততে পারে, তাহলে কিভাবে জিতবে? লিওনেল মেসি 2 বছর ধরে খেলছেন ইন্টার মায়ামিতে। ইন্টার মায়ামির প্রতিটা স্টেডিয়াম মেসির চেনা। ডালাস থেকে শুরু করে আপনার মায়ামি হার্ড রক স্টেডিয়াম থেকে শুরু করে মায়ামির পিঙ্ক স্টেডিয়াম থেকে শুরু করে প্রত্যেকটা মাঠ মেসির চেনা। সেইখানে মেসি যদি তার চিরচেনা কন্ডিশনে যদি ঠিকঠাক মতো সবকিছু এক্সিকিউট করতে পারে এবং লিওনেল স্কালোনিকে জিনিসটা একেবারে বোঝাতে সক্ষম হয়, এবং লিওনেল স্কালোনি যদি তার সেই শিষ্যদেরকে বোঝাতে পারে ট্যাকটিক্সটা, তাহলে ট্যাকটিক্যালি কোনো সমস্যা থাকছে না। সেখানে আর্জেন্টিনা সামহাউ সেখান থেকে জয় নিয়ে ফিরবে, এবং অস্ট্রেলিয়ার এগেইনস্টে তারা রাউন্ড অফ 16 খেলবে। এবং অস্ট্রেলিয়াকে রাউন্ড অফ 16 হারানোর পর আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে পড়বে মিশর। অর্থাৎ আর্জেন্টিনার জন্য কিন্তু রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, এই দুইটা পথ কিন্তু একেবারে সোজা হয়ে গেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ পড়তে পারে ব্রাজিল। তবে তার আগে আর্জেন্টিনাকে কেপ ভার্দে বাধা অতিক্রম করতে হবে, কেপ ভার্দেকে হারাতে হবে। বাই এনি চান্স যদি কেপ ভার্দের কাছে হেরে যায় আর্জেন্টিনা, তাহলে এই আর্জেন্টিনা এইখানেই ক্লোজড। আর্জেন্টিনার চ্যাপ্টার ক্লোজড, মেসির চ্যাপ্টার ক্লোজড। মেসির লাইফের লাস্ট ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে, এবং মেসি এটাই ফেয়ারওয়েল ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ।